বাড়িতে মেহমান আসার আগে মন মানসিকতা কিন্তু অনেক ভালো থাকে আর সেই সাথে ফুল এনার্জি নিয়ে কাজও করা হয়। আর মেহমান যখন চলে যায় তখন কিন্তু অনেক খারাপ লাগে। আর সেই সাথে আজকে বেসিনটাকে একেবারে ঝকঝকে করে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আমার ছোট্ট সংসারে মেহমান এসেছিল, আমার বাবার বাড়ি থেকে মেহমান এসেছিল, মা ভাই বোন ওনারা এসেছিল। তো আসার আগে কিন্তু আমি একেবারে এত এনার্জি নিয়ে কাজগুলো করেছিলাম। আর এই তো তারা চলে যাওয়ার পর এখন আমার কোনো কাজই করতে ইচ্ছে করছে না, মনটাই খারাপ হয়ে গেছে। আসলে আপনজনরা যখন চলে যায় তখন কিন্তু অনেক খারাপ লাগে। আর আমরা মেয়েরা তো চাইলেও তাদেরকে রাখতে পারি না, আর তারা মেয়ের বাসায় থাকতেও চায় না। তো যাই হোক, এগুলো আমি জায়গায় রেখে দিচ্ছি। তো আসলে আমাদের বাড়িতে তেমন কোনো মেহমান আসে না বললেই চলে, খুব কম। আর যেহেতু আমার একটা ভাই একটা বোনেরও বিয়ে হয়ে গেছে, ও আসতে পারে না। আর সেই সাথে মা বাবাও খুব কমই আসে। তারপরও যখনই আসে তারা থাকেও না, চলে যায়। তো যাই হোক, সব কিছু গুছিয়ে মন খারাপ নিয়েও এখন সকালের জন্য নাস্তা বানাবো। আজকে নাস্তাও তেমন কিছু বানাবো না, এই তো রুটি কলা এগুলো দিয়েই আজকে নাস্তাটা করব। তো সবাই এখনও ঘুমাচ্ছে, আমারও তেমন এনার্জিও পাচ্ছি না যে কাজ করব, কিন্তু তারপরও করতে হবে। তো সেজন্য আমি আমার জন্যই একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। পাউরুটি ডিম দিয়ে ভেজে নিয়েছি, আর এখন কলা দিয়ে হেলদি একটা নাস্তা করে নেব আমি। আর ওরা যখন উঠবে তখন ওদেরকেও আমি সেমভাবেই আবার গরম গরম বানিয়ে দেবো, কারণ এটা এভাবে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, তখন আর খেতেও ভালো লাগবে না। তো এই তো আমি আমার নাস্তাটা নিয়ে নিয়েছি, নাস্তা খেয়ে এখন চায়ের কাপটা নিয়ে বারান্দায় চলে এসেছি। বারান্দার গাছগুলো দেখতে বড় বড়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমার কাছে যা ছিল টুকিটাকি এগুলোর মধ্যেই গাছ লাগিয়েছি। আর দেখা যায় পরবর্তীতে হয়তো বা আরও কিছু টব কিনে সেগুলো আমি আবার আর ট্রান্সফার করব আর কি, গাছগুলো। তো আপাতত এভাবেই থাকুক। তো যাই হোক, চা খাওয়ার পর্ব শেষ, এখন বারান্দা থেকে এসে বাকি কাজগুলো করে নেব। বিছানা চাদরটাও ময়লা হয়েছিল, সেটাও ধুয়ে আমি আবার বিছিয়ে দিয়েছি। আসলে এই ড্রয়িং রুমের ছোট্ট খাটটার জন্য এই একটাই বিছানা চাদর কেনা হয়েছে, আর যা আছে সব বড় চাদর। তো আবার পুনরায় হয়তো বা একটা যখন যাই মার্কেটে তখন কিনবো। আর এদিকে দুপুরের জন্য এখন রান্না বান্না করছি, তেলাপিয়া মাছ রান্না করব। কারণ মাছগুলো আনা হয়েছিল অনেক দিন, আর মাথা রান্না করলে দেখা যায় পরবর্তীতে ভালো লাগে না। মাছের মাথাগুলো টাটকা টাটকা রান্না করলেই ভালো লাগে, ফ্রিজে বেশি দিন থাকলে সেগুলো টেস্টও একটুও ভালো আসে না। তো আর এখন আমি হারপিক দিয়ে বেসিনটাকে খুব ভালো করে ডিপ ক্লিন করে নেব। কয়েকদিনের একটু কাজের ঝামেলাও ছিল, সেই সাথে মেহমানও এসেছিল, আমি আর তেমন কোনো কাজ ডিপ ক্লিন করতে পারিনি। তো ভাবলাম আজকে একেবারে ডিপ ক্লিন করে নিই হারপিক দিয়ে। তো আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর এখন হালকা করে মাজনি দিয়ে ঘষে এটাকে পরিষ্কার করে নেব। হারপিক দিলে না খুব বেশি একটা মাজা ঘষারও প্রয়োজন হয় না, হালকা করে মাজা দিলে এটা একেবারেই নতুনের মতো হয়ে যায়। আর বোঝার কোনো চান্সই নেই যে এটা ময়লা হয়েছিল বা এটা কিন্তু পুরনো হয়ে গেছে, প্রায় অনেক দিন হয়েছে। এরকম দেখেন একেবারেই কিন্তু নতুনের মতো লাগছে। তোমরাও চাইলে এরকম হারপিক দিয়ে বেসিনটাকে বা অনেক সুন্দর ঝকঝকে করে নিতে পারো। তো আজকে পর্যন্ত এই সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।